নমস্কার সকলকে। এই ভিডিওতে আমি মোহনবাগান সমর্থকদের জন্য দুটো খুশির খবর নিয়ে চলে এসেছি এবং সেই সঙ্গে ভারতীয় জাতীয় দলের যে হেড কোচ খালিদ জামিল তাকে নিয়ে আপডেট আছে। সেই আপডেটটা মোহনবাগান ক্লাবের সঙ্গে জড়িয়ে আছে। তো কি সেই আপডেট সেটাও জানাবো এই ভিডিওতে। আর ভিডিও শুরুর আগে একটা কথা বলে রাখি, আগামী 3-4টে ভিডিও বা 3-4 দিন আমি যে সমস্ত ভিডিওগুলো দেবো সেই ভিডিওতে হয়তো একটু নয়েজ থাকবে বা ব্যাকগ্রাউন্ডে অন্য কিছু চেঞ্জ থাকবে, ভালো কিছু থাকবে, কারণ আমি এই মুহূর্তে বাড়িতে নেই। আমি বেরিয়ে যাচ্ছি শিলং, নর্থ ইস্ট এই সমস্ত জায়গা ঘুরতে, আসাম, গৌহাটি। তো আমি যে সমস্ত আপডেট পাবো সেগুলো আমি সেইখানে গিয়েই দেবো। ব্যাকগ্রাউন্ড একটু চেঞ্জ হবে, একটু নয়েজ থাকবে, তোমরা বিষয়টা একটু অ্যাডজাস্ট করে নিও। তো চলো ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। তো দেখো, প্রথমে যদি খালিদ জামিলকে নিয়ে কথা বলি, দেখো সামনেই আছে কাপা নেশনস কাপ, যেটা ফ্রেন্ডলি ম্যাচ আর যেখানে ভারত অংশগ্রহণ করেছে। ভারতের ক্যাম্প অলরেডি শুরু হয়ে গেছে আর এই ক্যাম্পে মোহনবাগান দল থেকে রয়েছে 7-8টা প্লেয়ার। আর সেই 7-8টা প্লেয়ারকে কিন্তু জাতীয় দলের জন্য মোহনবাগান দলের খুব দরকার। এবার এই সময় দাঁড়িয়ে মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু সেই সমস্ত প্লেয়ারদের ছাড়তে রাজি নয়। তার কারণ সামনে মোহনবাগান দলের আছে AFC চ্যাম্পিয়ন লিগ 2, সেটাও একটা ইন্টারন্যাশনাল লেভেলের ম্যাচ। আর AIFF এই সমস্ত প্লেয়ারকে যখন চেয়েছে আর এই উত্তরে মোহনবাগান ম্যানেজমেন্ট জানিয়েছে এটা ফিফা উইন্ডোর বাইরে এবং এই মুহূর্তে ভারতের যে খেলাটা আছে সেটা কিন্তু ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচ, কোনো টুর্নামেন্ট বা বড় সড়ো কোনো কিছু নয়। কিন্তু মোহনবাগানের যে খেলাটা আছে সেটা কিন্তু ইন্টারন্যাশনাল ম্যাচ, যেখানে মোহনবাগান ভারতকে রিপ্রেজেন্ট করবে। তো এই জায়গায় দাঁড়িয়ে লিগাল কথা বলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট। এবার তারা ছাড়বে কি ছাড়বে না সেটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত ব্যাপার। আর ঠিক এই জায়গাতে দাঁড়িয়ে খালিদ জামিল, ভারতীয় জাতীয় দলের হেড কোচ, তিনি কিন্তু এই মুহূর্তে ভারতীয় জাতীয় দলের যে সমস্ত প্লেয়ার মোহনবাগান ক্যাম্পে প্র্যাকটিস করছে তাদেরকে কিন্তু তিনি নিজে থেকে ফোন করেছেন, নিজে থেকে কল করে তিনি কিন্তু তাদের ডাকছেন ভারতীয় জাতীয় দলের শিবিরে যোগ দেওয়ার জন্য। কিন্তু তারা কি যেতে পারবে সেই নিয়ে কিন্তু সন্দেহ আছে, কারণ প্লেয়ারদের ওপরে রয়েছে মোহনবাগান ম্যানেজমেন্টের প্রেশার। কারণ তারা যদি যেতে দেয় তবেই তারা যেতে পারবে, আর যদি না যেতে দেয় তাহলে কিন্তু যেতে পারবে না। তো এই গেল খালিদ জামিল এবং AIFF এর বিষয়টা। এবার যদি মোহনবাগান সমর্থকদের জন্য সেই দুটো খুশির খবর দিই, সেটা হলো মোহনবাগান দলের যে লেফট ব্যাক শুভাশিস বোস, ক্যাপ্টেন, সে কিন্তু বল পায়ে প্র্যাকটিস শুরু করে দিয়েছে গতকাল থেকে। এবং সেই সঙ্গে রাইট উইং এর প্লেয়ার মনবীর সিং, সেও কিন্তু বল পায়ে প্র্যাকটিস শুরু করে দিয়েছে। তো এটা অবশ্যই AFC চ্যাম্পিয়ন লিগ 2 এর জন্য মোহনবাগান দলের ক্ষেত্রে ভালো একটা খবর এবং মোহনবাগান সমর্থকদের ক্ষেত্রেও এটা একটা কিন্তু সুখবর বলাই যায়। তো এবার দেখা যাক এই সমস্ত প্লেয়ারগুলো, বিশেষ করে মনবীর সিং এবং শুভাশিস বোস, প্র্যাকটিস করে কতটা ফিট হয় এবং ম্যাচ ফিট হয়। এবং তারপরেই কিন্তু আছে AFC চ্যাম্পিয়ন লিগ 2 এর ম্যাচ, সেখানে গিয়ে মোহনবাগান ভারতকে রিপ্রেজেন্ট করবে। কতটা ভালো প্রেজেন্টেশন করতে পারে, কতটা ভালো তারা পারফরমেন্স করতে পারে, এই দিকেই কিন্তু তাকিয়ে আছে মোহনবাগান সমর্থক এবং সেই সঙ্গে ভারতীয় ফুটবল সমর্থকরা। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট, ছোট আপডেট। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও, তোমাদের মতামত কমেন্টে জানিও এবং আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটাকে অন করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।